1 নাম্বার এবং 2 নাম্বার ম্যাথ, এই দুইটা ম্যাথ কিন্তু আমাদের সেম ম্যাথ। সুতরাং একই সমস্যা, অর্থাৎ লব্ধি প্রাবল্য শূন্য হওয়া মানে যে বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হয় ওই বিন্দুতে প্রাবল্যের মানও কি হয়, সমান হয়। কারণ লব্ধি প্রাবল্য শূন্য হচ্ছে কখন, দুইটা প্রাবল্যের মান সমান কিন্তু দিক পরস্পর বিপরীত দিকে। সুতরাং কি করছে, একটা আরেকটাকে কি করে দিচ্ছে, ভ্যানিশ করে দিচ্ছে, মানটাকে নিরপেক্ষ করে দিচ্ছে। সুতরাং এই জন্য ওই বিন্দুটাকে অনেক সময় বলা হচ্ছে কি নিরপেক্ষ বিন্দু। মান যেহেতু সমান হচ্ছে এই জন্য ওইটাকে বলা হচ্ছে কি সাম্য বিন্দু, আর দিকটা কি হবে, পরস্পর বিপরীত দিকে। তাহলে এখন খেয়াল করো যে এইখানে যে দুইটা চার্জ আছে, যদি আমরা এখন এই ম্যাথটা সমাধান করি তাহলে আমরা একটু দেখো আঁকার চেষ্টা যদি করি। সো একটু খেয়াল করো যে এইখানে যে দুইটা চার্জ আছে, আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এবং এ বিন্দু থেকে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কি আমাদের বি বিন্দু। এ বিন্দুতে চার্জ আছে কিউ এর সমান +20 মাইক্রোকুলম্ব, এবং আমাদের বি বিন্দুতে চার্জ আছে -40 মাইক্রোকুলম্ব, এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন দেখো কোথায় সাম্যবিন্দু পাওয়া যাবে। তো আমরা এখানে চার্জদ্বয় আগে দেখবো যে চার্জদ্বয় সমধর্মী না বিপরীতধর্মী। যেহেতু এখানে বলছে চার্জদ্বয় বিপরীতধর্মী, তার মানে কি চার্জদ্বয় যদি বিপরীতধর্মী হয় তাহলে আমাদের সাম্যবিন্দু কোথায় পাওয়া যাবে। দেখো আমাদের চার্জদ্বয় বিপরীতধর্মী হলে আমাদের 2 নম্বর শর্তটা করে, অর্থাৎ চার্জদ্বয় বিপরীতধর্মী হলে সাম্যবিন্দু সংযোগ সরলরেখার বাইরে অবস্থিত হবে। সাম্যবিন্দু কোথায় হবে, সংযোগ সরলরেখার বাইরে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু চার্জদ্বয় সমধর্মী বিপরীতধর্মী, সুতরাং সাম্যবিন্দু সংযোগ সরলরেখার বাইরে কোনো একটা বিন্দুতে অবস্থিত হবে, এবং যে চার্জের মান ছোট সাম্যবিন্দুটা কি হবে, যে চার্জের মান ছোট সাম্যবিন্দুটা কি হবে, সেখানে সেই পাশে অবস্থিত হবে। তো আমরা ধরে নিলাম যে এটা একটু আমরা এখন সমাধান করছি হচ্ছে কি 1 আর 2 একই অঙ্ক যেহেতু। তো দেখো আমরা এই চিত্রটাকে আমরা আরেকটু এদিকে সরাই নিয়ে আসি। ওকে, সো খেয়াল করো যে যেহেতু চার্জদ্বয় হচ্ছে কি, যেহেতু চার্জদ্বয় বিপরীতধর্মী, সুতরাং সাম্যবিন্দু কি হবে, সংযোগ সরলরেখার বাইরে অবস্থিত হবে, এবং যে চার্জের মান ছোট সাম্যবিন্দু সেই পাশে অবস্থিত হবে। তাহলে আমরা এখানে আমাদের ছোট চার্জ হচ্ছে কি এ বিন্দুতে অবস্থিত, সুতরাং এই এ বিন্দু থেকে আমাদের এক্স দূরত্বে, এ বিন্দু থেকে এক্স দূরত্বে পি একটা বিন্দু, এই পি বিন্দুতে আমরা সাম্যবিন্দুটা পাবো। এ বিন্দু থেকে এক্স দূরত্বে পি একটা বিন্দু, এবং এই পি বিন্দুতে কি হবে, আমরা পি বিন্দুতে সাম্যবিন্দুটা পাবো। সুতরাং আমরা যদি এই এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করি, এবং সেই প্রাবল্য হবে হচ্ছে কি আমাদের ই এ ইকুয়াল টু, যেহেতু শূন্য মাধ্যম বলছে তার মানে কি 1/4πε0 কিউ এ বাই এক্স স্কোয়ার। এখানে দিকটা হবে কোন দিকে, এরা যেহেতু সমধর্মী হলে এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। সমধর্মী হলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, সুতরাং ই এর দিক হবে হচ্ছে কি এপি বরাবর বাইরের দিকে, অর্থাৎ আমরা লিখতে পারি এর দিক হচ্ছে কি এপি বরাবর। একইভাবে যদি আমরা বি বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করি তাহলে আমাদের হবে হচ্ছে কি ইবি ইকুয়াল টু 1/4πε0 কিউবি বাই বি থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি এইটুকু হচ্ছে 1 আর এটা হচ্ছে কি এক্স, দ্যাট মিন্স এটা হবে কি 1 + x এর হোল স্কয়ার, এবং এর দিক হবে কোন দিকে, দেখো এখানে আছে নেগেটিভ চার্জ আর এখানে আছে কি একক ধনাত্মক চার্জ, তার মানে কি পজিটিভ চার্জ। সুতরাং এরা বিপরীতধর্মী, এরা পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কিন্তু এর দিকটা হচ্ছে কি পি এ বরাবর। কোন দিকে হবে, পি এ বরাবর, অর্থাৎ এখানে আমরা দিকটা লিখতে পারি হচ্ছে কি পি এ বা পিবি আমরাও লিখতে পারি। এই পি বিন্দুতে এই দুইটা প্রাবল্যের মান কি হবে, সমান হবে। প্রাবল্যের মান যদি সমান হয় তাহলে আমরা সত্য অনুযায়ী লিখতে পারি ই এ ইকুয়াল টু ইবি, সো ই এ ইকুয়াল টু ইবি, ই এ সমান 1/4πε0 কিউ এ বাই এক্স স্কয়ার, এবং ইবি সমান 1/4πε0 কিউবি বাই 1 + x এর হোল স্কয়ার। সুতরাং 1/4πε0 এবং 1/4πε0 দুই পাশ থেকে আমরা বাদ দিতে পারি, সুতরাং এখানে আমার থাকবে কিউ এ বাই এক্স স্কয়ার ইকুয়াল টু কিউবি বাই 1 + x এর হোল স্কয়ার। সো এখন খেয়াল করো
আমরা এখন যেটা করব, এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসবো। সো 1 প্লাস এক্স বাই এক্স, এই পুরোটাকে আমি হোল স্কয়ার দিলাম, আর এখানে থাকবে হচ্ছে আমার কিউ বি বাই হচ্ছে কি কিউ এ, কিউ বি বাই কিউ এ। সো দেখো এখন এই যদি আমরা 1 প্লাস এক্স বাই এক্স এ পাশে গেলে কিউ বি বাই কিউ এ রুট, যদি এটাকে এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু এখানে আসে হচ্ছে কি রুট 2। দ্যাট মিনস আমরা লিখতে পারি 1 বাই এক্স ইকুয়াল টু রুট 2 মাইনাস 1। দ্যাট মিনস এক্স ইকুয়াল টু 1 বাই রুট 2 মাইনাস 1। এখন যদি তুমি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে এর মানটা চলে আসবে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 1 ভাগ রুট 2 মাইনাস 1, সো এটা আসে, যদি আমি ক্যালকুলেশন ভুল না করি তাহলে এটা আসে হচ্ছে কি 2.414 মিটার। অর্থাৎ আমার এই চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর কোথায় লব্ধি প্রাবল্য শূন্য হবে, তাহলে আমরা বলতে পারি যে এ বিন্দু থেকে 2.414 মিটার দূরে কোনো একটা বিন্দুতে লব্ধি প্রাবল্যের মান সমান হবে, কিন্তু দিক পরস্পর বিপরীত দিকে হবে। অর্থাৎ ওই বিন্দুতেই সাম্যবিন্দু পাওয়া যাবে, অর্থাৎ ওই বিন্দুতেই লব্ধি প্রাবল্যের মানও সমান হবে। সুতরাং এই টাইপের অঙ্ক আসলে তোমরা এভাবে সমাধান করো। আর শুধু যদি মাথায় ওই বিষয়টা রাখতে পারো যে সাম্যবিন্দু মানেই হচ্ছে কি এমন একটা বিন্দু যে বিন্দুতে প্রাবল্যের দ্বয়ের মান সমান, কিন্তু দিকটা হচ্ছে কি পরস্পর বিপরীত। এখন দেখো আমাদের যে 3 নাম্বার যে ম্যাথটা আছে সেটা যদি আমরা সমাধান করি তাহলে কি হচ্ছে দেখো। সো এখানে কি বলছে, চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর কোথায় প্রাবল্য সমান হবে। তো চার্জ দ্বয়ের সংযোগ রেখার উপর কোথায় প্রাবল্য সমান হবে, যে বিন্দুতে প্রাবল্যের মানও সমান হবে এবং ওই বিন্দুতে প্রাবল্যের দিকও কি হতে হবে, পরস্পর একই দিকে হতে হবে। যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, সুতরাং এর মানের সাথে সাথে দিকও একই দিকে হতে হবে। তো আমরা দেখছি যে প্রাবল্য কোথায় সমান হয়, চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখার মাঝে কোনো একটা জায়গায় সমান হয় এবং যে চার্জের মানটা ছোট হয় তার কাছাকাছি হয়, সেটা নিয়ে আমরা এর আগে আলোচনা করছি। তো আমরা দেখো এখন যদি এই ম্যাথটা সমাধান করি, সো আমরা ধরে নিলাম এ হচ্ছে একটা বিন্দু, এ বিন্দুতে আমাদের চার্জ আছে হচ্ছে কি, এ বিন্দুতে চার্জ আছে প্লাস 20 মাইক্রোকুলম এবং বি বিন্দুতে চার্জ আছে আমাদের মাইনাস 40 মাইক্রোকুলম। এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম হচ্ছে কি, ধরলাম না, এখানে দেওয়া আছে 1। এখন কোথায় আমাদের লব্ধি প্রাবল্য সমান হবে, সো আমরা ধরে নিচ্ছি যে লব্ধি প্রাবল্য কোথায় সমান হবে, লব্ধি প্রাবল্যটা হচ্ছে কি এদের সংযোগ সরলরেখার ভিতরে মাঝে কোনো একটা বিন্দুতে সমান হবে এবং যে চার্জের মান ছোট তার কাছাকাছি হবে। তো আমরা ধরে নিলাম যে এ বিন্দু থেকে এক্স দূরত্বে পি একটা বিন্দু, এই বিন্দুতে আমাদের হচ্ছে কি লব্ধি প্রাবল্যের মানটা সমান হবে। এই বিন্দুতে আমাদের কি হবে, লব্ধি প্রাবল্যের মানটা হচ্ছে কি সমান হবে, অর্থাৎ এখানে মানও সমান হবে, দিকও সমান হবে। সো আমরা যদি এখন এই এ বিন্দুর জন্য, এ বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে যদি আমরা প্রাবল্য বের করি তাহলে দেখো আমাদের ই এ ইকুয়াল টু হবে 1/4 এপসিলন নট কিউ এ বাই হচ্ছে কি এক্স স্কয়ার। এর দিকটা কোন দিকে হবে, এর দিকটা দেখো যে এ বিন্দুতেও ধনাত্মক চার্জ আছে এবং এই বিন্দুতেও ধনাত্মক চার্জ আছে। যেহেতু এরা সমধর্মী চার্জ, এরা পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করলে ছোট চার্জটা দূরে চলে যাবে, অর্থাৎ ছোট চার্জটা চলে যাবে এদিকে। ছোট চার্জ যদি এদিকে যায় তাহলে আমার এই যে প্রাবল্য, এই ই এ এর দিক হবে হচ্ছে কি এ বরাবর, পি বি বরাবর, পি বি বরাবর। সুতরাং আমরা লিখলাম এর দিক হচ্ছে কি পি বি বরাবর। এখন দেখো আমরা যদি বি বিন্দুস্থ চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করি তাহলে আমরা লিখতে পারি ইবি ইকুয়াল টু 1/4 এপসিলন নট কিউ বি বাই বি থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কি 1 মাইনাস এক্স এর হোল স্কয়ার। সুতরাং এর দিক কোন দিকে হবে, দেখো এখানে আছে আমাদের নেগেটিভ চার্জ আর এখানে আছে পজিটিভ চার্জ। সুতরাং এরা বিপরীতধর্মী চার্জ, এই বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করবে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে কি হবে, ছোট চার্জটা
দৌড়ে ছোট চার্জটা দৌড়ে কি হবে, দৌড়ে বড়টার দিকে যাবে। সুতরাং এটার দিক হবে হচ্ছে কি পিবি বরাবর, পিবি বরাবর। তাহলে দেখো আমরা যে কন্ডিশনের কথাটা বলছিলাম, যে যখন আমাদের বলবে যে কোথায় লব্ধি প্রাবল্য সমান হবে, লব্ধি প্রাবল্য সমান হবে সেই বিন্দুতে যে বিন্দুতে প্রাবল্যের মানও সমান, দিকও সমান। আগে কনসিডার করবে দিকটা সমান হচ্ছে কিনা। দিক যদি সমান হয় তাহলে আমরা ওই বিন্দুতে কি হবে, প্রাবল্যের মানও সমান হবে। দেখো এখন আমরা যদি এই প্রাবল্যের মানটা সমান ধরি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ই এ, সত্যমতে আমরা লিখতে পারি হচ্ছে কি ই এ সমান ইবি। ই এ সমান যদি ইবি হয় তাহলে আমরা এখন আগের মতো করে ক্যালকুলেশন যদি করি, এখানে কিউ এ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কি কিউ বি বাই 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার। সো এটাকে আমরা এখানে 1 মাইনাস এক্স বাই এক্স করতে পারি। এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, আগের মতো করে এখানে যেভাবে আমরা সমাধান করছি ঠিক একইভাবে আমরা সমাধান এটা করব কিউ বি বাই কিউ এ। সো দেখো এখান থেকে আমরা জানি এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কিউ বি বাই কিউ এর রুট, কিউ বি বাই কিউ এ এর আমরা রুট করলাম। সো আমি এখানে আরেকটু ছোট করে দেই। সো দেখো কিউ বি বাই কিউ এর মান যদি আমরা বসাই, দেখো এখানে আমরা পাইছিলাম √2, তাহলে এই পাশ থেকে আমাদের এটা থাকতেছে হচ্ছে কি 1 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু এই পাশে থাকে হচ্ছে কি আমাদের এই যে এখানে আমরা ক্যালকুলেশন করছিলাম √2, তার মানে আমাদের এখন থাকে হচ্ছে কি 1 বাই এক্স ইকুয়াল টু √2 প্লাস 1, অর্থাৎ এখন এক্স ইকুয়াল টু আমাদের আসছে 1 বাই √2 প্লাস 1। সো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে তোমাদের এর মানটা চলে আসবে। তাহলে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এক্স ইকুয়াল টু কি আসে আমরা একটু দেখি, 1 ভাগ √2 প্লাস 1। সো এটা করলে আসে 0.414, 0.414 মিটার। অর্থাৎ কোথায় লব্ধি প্রাবল্যের মান সমান হবে, এই এ বিন্দু থেকে 0.414 মিটার দূরে এবং বি বিন্দু থেকে কত হবে 1 মাইনাস 0.414, অর্থাৎ এটা হচ্ছে এ বিন্দু থেকে 0.414 মিটার দূরে এবং বি বিন্দু থেকে যদি বলে কত মিটার দূরে তাহলে সেটা হবে হচ্ছে কি 0.585 মিটার দূরে। জাস্ট তুমি 1 থেকে এই এক্স এর ভ্যালুটা বিয়োগ করে দিবে তাহলে এটা চলে আসবে। সুতরাং আমার মনে হয় তোমাদের এই টাইপের যে সমস্যাগুলো হচ্ছিল তোমরা অনেক অঙ্ক সমাধান করছো, কিন্তু দেখছি যে এই তোমাদের কখন কোনটা করবে উল্টাপাল্টা করে ফেলছিলে। এছাড়াও আমিও দেখছি যে বিভিন্ন আমার কলেজেও যখন আমি পরীক্ষা নিয়েছি এই টাইপের প্রশ্নগুলো যখন আমি দেই তখন দেখা যায় যে স্টুডেন্টরা এটা নিয়ে একটা কনফিউশন থাকে। সো আশা করি তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো এবং এটা যদি একটু নোট করে রাখো তাহলে তোমাদের এই কোথায় সাম্যবিন্দু পাওয়া যাবে এবং কোথায় লব্ধি প্রাবল্য সমান হবে এই সম্পর্কিত যে সব কনফিউশনগুলো আছে তোমার আর এটা নিয়ে আর কখনো চিন্তা করতে হবে না আশা করি। সো ধন্যবাদ। তোমাদের যদি এই টাইপের আর কোনো কনফিউশন থাকে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করার। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো।